আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের গণনার জন্যে যারা রাজনৈতিকবিদ আছেন, রাজনৈতিক নেতাকর্মী আছেন, আগামী সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করবেন, সকলেই আমার কাছ থেকে তাদের ভবিষ্যৎ গণনা করে নিতে পারবেন। আলোচনা শুরু করছি। তারেক রহমান সাহেব আগামীকাল 25শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি বাংলাদেশে আসছেন। বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন, আনন্দিত হয়েছেন। তারেক রহমানকে ঘিরে দেশে বিরাট আয়োজন চলছে তার আসা উপলক্ষে। 300 ফিট বসুন্ধরার 300 ফিটে মঞ্চ তৈরি করা হচ্ছে। সেখান থেকেই তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। বিএনপি 10টি ট্রেনের ব্যবস্থা করেছেন। রেলওয়ের সঙ্গে যোগাযোগ করে তারা 10টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি পন্থীরা যাতে স্থানে যোগাযোগ করতে পারেন। আজকে একটি কথা বলবো। আমরা বাঙালি জাতি এমন একটি জাতি, অল্পতেই আনন্দিত হই, অল্পতেই দুঃখিত হই। তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর বাংলাদেশে আসতে পারেননি। আপনারা সকলেই জানেন 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনার পতন হয়েছে। তারপরও তারেক সাহেব এই 16 মাসে আসেননি। তার এই হঠাৎ করে আসাটা সাধারণ মানুষের কাছে বিশেষ কিছু মনে হয়নি, কিন্তু আমরা যারা গণনা করি, রাজনীতির সঙ্গে জড়িত, মনে আসে। তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসার জন্যে দুটি রাষ্ট্রের অনুমতির উপর অপেক্ষা করতে হয়েছিল, এরকম কথা তারেক রহমান সাহেব নিজেই বলেছেন। আমরা অনুমান করে নিচ্ছি তার মধ্যে ভারত একটি। কিছু কিছু জায়গার থেকে আমরা সংবাদ সংগ্রহ করেছি, যেখানে বলা হয়েছে তারেক রহমান সাহেবের ভারতের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। কিছু দিক নির্দেশনা তারেক রহমান সাহেবকে দিয়েছেন। ভারত তারেক রহমান সাহেবকে কেন দিক নির্দেশনা দিলেন বা তার আসার ব্যাপারে কি পরামর্শ দিলেন? ভারতের বাংলাদেশকে নিয়ে একটি বড় মাথা ব্যথার কারণ রয়েছে। আওয়ামী লীগ থাকাকালীন ভারত বেশ নিশ্চিন্তে থাকতে পারেন, নিশ্চিন্তে ছিলেন। বর্তমানে ইউনূস সরকারের আমলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো নয়। ইসলামীপন্থী দলগুলি বাংলাদেশের ক্ষমতায় জিতেন, রাষ্ট্র পরিচালনায় ইসলামীপন্থী দলগুলি আসেন, মৌলবাদী দলগুলি আসেন। ভারতের জন্য একটি বড় চিন্তার কথা। ভারত আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্প্রতিষ্ঠিত করবেন, এতে কোনো ভুল নাই। ভারত এখন কেন পাচ্ছেন না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইউনূস সরকারের আমলে ভারত শেখ হাসিনাকে বা আওয়ামী লীগে পুনর্গঠন, পুনর্বাসন কোনোটিই করতে পারছেন না। সে কারণে ভারত একটি কৌশল অবলম্বন করলেন,
কৌশলটি হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে আনা। তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসেন, বিএনপি চাঙ্গা হবে, নেতাকর্মীরা গায়ে জোর পাবেন, বিএনপি সমর্থক যারা আছেন তারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এরকম একটি স্বপ্ন ভারত দেখেছেন এবং ভারত তার নিজস্ব কৌশল পদ্ধতিতেই এগিয়ে যাচ্ছেন। বিএনপি ক্ষমতায় আসার পর ভারত যে কাজটি করবেন, বাংলাদেশে পাঠাবেন। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যত সম্পর্কই খারাপ থাক, তারপর বিএনপি কিছু সুযোগ সুবিধে আওয়ামী লীগকে দেবেন। আপনাদের হয়তো মনে আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একবার বলেছিলেন তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেবেন। একবার বলেছিলেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না। ভারত এই সুযোগটিকেই কাজে লাগালেন। বিএনপি যদি সরকার গঠন করতে, ভারতের জন্য খুব সহজ হবে আস্তে আস্তে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করা। কিভাবে করবেন? আগামী নির্বাচনের পরে যে সংসদ হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ, সেটির মেয়াদ 2 থেকে 2.5 বছরের বেশি হবে না, এমনটি বলা যায়। কিসের ভিত্তিতে আমি কথা বলি? আমার সব কথা 100% সঠিক হবে এমন ভাবার কোনো কারণ নাই। আমি গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে কথা বলি, তথ্যপত্রের উপর গণনা। যদি কোনো ভুলভ্রান্তি তথ্য থাকে আমার কাছে, দিন তারিখ থাকে, অনেক সময় গণনা কিছু ভুল হয়ে যায়। আগামী 29 সাল পর্যন্ত বাংলাদেশের গ্রহগত অবস্থান খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, মধ্যম অবস্থায় থাকবে। তবে রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের পরও কিছুটা উত্তপ্ত থাকবে। বিএনপির পক্ষে রাষ্ট্র পরিচালনা করা একটি কঠিন হবে বলে আমি মনে করি। বিগত ইতিহাস থেকে আমরা দেখেছি বিএনপির রাষ্ট্র পরিচালনা, তারাও অনেক ভুলভ্রান্তি করেছিলেন। এগুলি দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন। বিএনপি খুব ভালো রাষ্ট্র পরিচালনা করেন এমনটি বলা যাবে না। এবারের নির্বাচনের পর বিএনপিকে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, জনগণের চাওয়া পাওয়া, এগুলি সামলাতে বেশ কষ্টকর হবে। তাছাড়া আওয়ামী লীগের 16 বছর 17 বছর শাসনকালে আওয়ামী লীগের লোকজন এখনো রয়েছেন। আওয়ামীপন্থী লোকজন অফিস, আদালত, পুলিশ, সেনাবাহিনী সর্বত্রই রয়েছেন। সব কিছুকেই একদিনে পরিবর্তন করা সম্ভব হবে না বা নিজের মতো করে নেওয়া সম্ভব হবে না। আমরা অপেক্ষায় থাকব। তারেক রহমান সাহেব আগামীকাল আসছেন, তার জন্য আমাদের শুভেচ্ছা। তিনি আসুন, রাষ্ট্রের হাল ধরুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তিনি তার দায়িত্ব পালন করবেন, জনগণের সুখ দুঃখের সাথী হবেন, এটি আমাদের প্রত্যাশা। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকল।